ফিফা বিশ্বকাপের খবর। অগ্নি পরীক্ষা পার করে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়েও বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করেছে কেপ ভার্দে। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে শীর্ষ ১৬তে উঠেছে আলবিসেলেস্তেরা। আসরে সপ্তম গোলের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির গোল সংখ্যা এখন ২০, করেছেন একটি অ্যাসিস্টও। অবিশ্বাস্য অদম্য কেপ ভার্দে সর্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পুরো ১২০ মিনিট পর্যন্ত লড়াই করলো চোখে চোখ রেখে, কিন্তু ফুটবল বিধাতা জয় লিখে রেখেছিল আর্জেন্টিনার নামের পাশেই। মায়ামিতে কোনো ম্যাচ নয়, সমর্থক আর দুদলের খেলোয়াড়রা যেন চড়েছিলেন আবেগের রোলার কোস্টার রাইডে। কখনো এগিয়ে যাওয়ার আনন্দ, আবার কখনো গোল হজমের হতাশা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে যুদ্ধ জয় করে আর্জেন্টিনা। 90 মিনিট পর্যন্ত সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাটকীয় ম্যাচের শেষ 30 মিনিটের পরতে ছিল রোমাঞ্চ। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের প্রথমার্ধে সমতা আনে ব্লু শার্ট নামে পরিচিত কেপ ভার্দে। চোখ ধাঁধানো এক গোল করেন কাব্রাল। তৃতীয় গোল হজমের পর সমতা আনার প্রাণান্ত চেষ্টা করে গেছে কেপ ভার্দে, কিন্তু রাতটা তাদের ছিল না। বারবার তাদের প্রতিহত করে আলবিসেলেস্তের জয়ের পার্শ্বনায়ক এমি মার্টিনেজ। তবে গ্রুপ পর্বের ৩ ম্যাচের মতো এদিনও আর্জেন্টিনার নায়ক লিওনেল মেসি এদিনও নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। মায়ামির ঘরের ছেলে মেসির মাইল ফলক স্পর্শের ম্যাচ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির। ম্যাচের ১৫ মিনিটে মেসির পায়ে বল, আর্জেন্টিনার সামনে প্রথম সুযোগ। মেসি শট নিলেও তা চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ২৯ মিনিটে আসে মাহেন্দ্র খন। লিসান্দ্রো মার্টিনেজের লং পাস খুঁজে পায় মেসিকে। দারুণ ফিনিশিংয়ে ভজিনিয়াকে পরাস্ত করে আর্জেন্টিন তালিসম্যান লিড এনে দেন দলকে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ২ বিশ্বকাপে ৭ গোল করার কীর্তি গড়েন লিওনেল মেসি। লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর মাঠে দেখা যায় অন্য এক কেপ ভার্দেকে। বল পজিশনে যেমন এগিয়ে ছিল আফ্রিকান দেশটি, বেশ কবার প্রতিপক্ষ ডিবক্সেও বল নিয়ে যায় বিপজ্জনকভাবে, কিন্তু সমতা আনতে পারেনি। ৫৯ মিনিটে স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের বাড়ানো বল দুর্দান্ত শটে জালে পাঠিয়ে কেপ ভার্দের হয়ে সমতা আনেন দেরয় দুয়ার্তে। মায়ামি স্টেডিয়াম গর্জে ওঠে কেপ ভার্দে সমর্থকদের গর্জনে। এর ৩ মিনিট পরই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনার। এবার বিশ্ব দেখে ভজিনিয়ার বীরত্ব। মেসিকে গোল বঞ্চিত করেন ব্লু শার্ট গোলরক্ষক। শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা পা রাখে শীর্ষ ১৬তে। প্রথমে ভাবতেছিলাম যে এটা কি আসলে স্পেন খেলতেছে, কেপ ভার্দে খেলতেছে, না স্পেন খেলতেছে, নাকি ফ্রান্স খেলতেছে, নাকি ব্রাজিলের বড় ভাই জার্মানি খেলতেছে। তো আমরা আসলে খুবই খুশি, প্লিজ যে আসলে কেপ ভার্দের খেলাটা দেখতে পারলাম। অনেক ভালো খেলছে, ডিজার্ভও করে। এতটা আমরা পর্যায়ে ছিলাম যে আসলে আর্জেন্টিনা এতটা আত্মবিশ্বাস ছিল যে আমরা গত বিশ্বকাপে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এই বিশ্বকাপে আমরা কেপ ভার্দেকে প্রথমে আমরা ছোট দল মনে করেছিলাম যে হয়তো ইজিলি জয় পাবো। এটা আসলে কেপ ভার্দে দেখে দিয়েছে কেন তারা স্পেনকে ড্র করেছে, কেন তারা উরুগুয়েকে হারিয়ে আজকে এই পজিশনে এসেছে। তবে আজকে কেপ ভার্দের সাথে খেলাটা একটু পরীক্ষা ছিল, মনে করি পরীক্ষা আর্জেন্টিনা উত্তীর্ণ হয়েছে। এদিকে ইতিহাস গড়ল মিশর। ৯২ বছর পর নকআউট পর্বে উঠে প্রথম জয় পেল আফ্রিকান দেশটি। টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে শেষ ১৬য় মোহাম্মদ সালার দল। ডালাস স্টেডিয়ামে রাউন্ড অফ 32 এর ম্যাচে নির্ধারিত অতিরিক্ত সময়ের পর ১-১ গোলের সমতায় ছিল দুদল। এই ম্যাচ দিয়ে আত্মঘাতী গোলের রেকর্ডও হয়েছে। মোহাম্মদ সালাহ, কাঁদছেন অস্ট্রেলিয়ার ফুটবলারও। একজন ইতিহাস গড়ায়, একজন ছিটকে যাওয়ায়। অস্ট্রেলিয়ার বেদনার, মিশরের আজ আনন্দের দিন। নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যের দিন। ডালাস থেকে কায়রো, নিশ্চিতভাবেই এই আনন্দ ছড়িয়ে যাবে সবখানে। ইস্পাত কঠিন দৃঢ়তা আর বরফ শীতল মাথায় টাই ব্রেকারের 4টা পেনাল্টি গোলপোস্টের ওই 3 কাঠির নিচে রাখে মিশর। সেখানে অস্ট্রেলিয়ার 4 শটের 2টাই মিস, একটা উপর দিয়ে, অন্যটা লেগেছে সরাসরি বারে। ফলে এখানেই থামল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দৌড়। কাজে দিল না পেনাল্টি শুট আউটের আগে ম্যাট রায়ানকে নামানোর কৌশল। 7 বারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর
কিন্তু এই আসর মিলিয়ে বিশ্বমঞ্চে খেলেছে মোটে 4 বার, জয়ও ছিল না কোনো আসরে। প্রথমে সেই গেটলক ভাঙেন মোহাম্মদ সালাহ, এরপর নকআউটে, সেখান থেকে শেষ 16তে এই মিশর যেন রেকর্ড গড়তেই এসেছে। ডালাসে ম্যাচের 13 মিনিটে এগিয়ে যায় মিশর। ফ্রিকিক থেকে একটা আক্রমণে গোল করেন ইমান আশুর। এই বিশ্বকাপে এটা ইমানের দ্বিতীয় গোল। এখন পর্যন্ত এই আসরে মিশরের সর্বোচ্চ গোলদাতাও এই মিডফিল্ডার। বিরতির আগে আর কোনো গোল হয়নি। বিরতির পরপরই গোলের সুযোগ পেয়েছিল মিশর, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন ওমর মারমুশ। উল্টো 55 মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এ নিয়ে এই বিশ্বকাপে দ্বিতীয় আত্মঘাতী গোল করলেন হানি। এক বিশ্বকাপে একই ফুটবলারের 2টা আত্মঘাতী গোল করার ঘটনা এটাই প্রথম। স্টপেজ টাইমে মিশরের একটা প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়া গোলরক্ষক প্যাট্রিক বিচ। 1-1 সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত 30 মিনিট পেরিয়ে গড়ায় টাই ব্রেকারে। গোলরক্ষকও বদলায় অস্ট্রেলিয়া, কিন্তু শেষমেশ তাতেও শেষ রক্ষা হয় না। ওদের হত্যা করতে হবে, নয়তো হত্যার শিকার হতে হবে। নয়ারের বিপক্ষে ম্যাচের আগে এমনই হুঙ্কার দিয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এনরিক। অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া, আশাবাদী কোয়ার্টার ফাইনালের আগে ফিট হয়ে উঠবেন তিনি। সুস্থ হয়ে উঠছেন রাফিনিয়া। কলম্বিয়া পার্কে অনুশীলনে ফিরেছেন বার্সা তারকা। তবে এদিন দলের সাথে নয়, আলাদা ট্রেনিং করেছেন তিনি। একটু একটু করে ফিটনেস ফিরে পাচ্ছেন, তবে নরওয়ের বিপক্ষে খেলার সম্ভাবনা একেবারেই নেই। বরং কোয়ার্টার ফাইনালের আগে শতভাগ ফিট করে তোলার লক্ষ্যেই কাজ করছে দলের ফিজিক্যাল ট্রেনাররা। রায়ানও দল থেকে বিচ্ছিন্ন, তবে শঙ্কার কোনো কারণ নেই। ইনজুরি বা শারীরিক অসুস্থতা না থাকলেও ওয়ার্কলোড কমাতে শুধু ফিটনেস নিয়ে কাজ করেছেন বোর্নমাউথ ফরওয়ার্ড। লুকাস পাকেতার বিশ্বকাপ কার্যত শেষ। নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে তার জায়গায় কে নামবে তা এখনো খোলাসা করেনি সেলেসাওরা। সম্ভাবনায় এন্দ্রিক এগিয়ে থাকলেও কোচ আনচেলত্তির উপর পূর্ণ আস্থা রাখছে ব্রাজিলিয়ানরা। আনচেলত্তি এমন কিছু করবে না যা আমার জন্য সেরা হবে, সে সেটাই করবে যা দলের জন্য আদর্শ। সে কোনো কিছুতে ভয় পায় না। কালো যেমনটা চাচ্ছে সব সেভাবেই হচ্ছে। সৃষ্টিকর্তাও হয়তো তার সাথে আছেন। ব্রাজিল এখন পর্যন্ত 88 দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। একমাত্র নরওয়ে যাদের কখনো হারাতে পারেনি সেলেসাওরা। পরিসংখ্যান ব্রাজিলের বিপক্ষে হলেও এবার নতুন ইতিহাস লিখতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোনো সন্দেহ নেই, দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। এখন আসলে সামান্য ভুলেরও কোনো ক্ষমা নেই। যদি আমরা পিছিয়ে পড়ি তবুও শান্ত থাকতে হবে আর জয়ের পথ খুঁজতে হবে, কারণ এটা নকআউট। তাদের হত্যা করতে হবে, নয়তো নিজেদের হত্যার শিকার হতে হবে। নরওয়ের বিপক্ষে ঐতিহ্যের হলুদ জার্সি আর নীল শর্টস পরে নামবে ব্রাজিল। আসরে এ নিয়ে চতুর্থবার হলুদ পরে নামতে যাচ্ছে সেলেসাওরা। একমাত্র হাইতির বিপক্ষে পড়েছিল নীল রং। কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে শেষ 16তে আর্জেন্টিনা।